আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মাহফুজ হোসেন। সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকের থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আমরা আজকে কি ডিজাইনটি করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে একটি ক্যানভাসে আমি কিছু ভেজিটেবল নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ডিজাইন রিলেটেড ইমেজ নিয়ে নেবেন। তো দেন আমি আরও কিছু এলিমেন্ট নিয়ে নিব, আরও কিছু ভেজিটেবল নিয়ে নিলাম এবং এটি একটি ঝুড়ি সহ, এবং এটিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলাম। এটিকে প্লেস করে নিচ্ছি যতটুকু আমার ডিজাইনের জন্য প্রয়োজন। প্লেস করে নিলাম যতটুকু দরকার, দেন এটাকে আমি ব্যাকএন্ডে পাঠিয়ে দিলাম। আমি আরও একটি ভেজিটেবলের ইমেজ নিয়ে নিচ্ছি, এটিকে ফ্লিপ করে নিলাম, দেন ছোট করে নিচ্ছি এবং এইখানে প্লেস করে দিলাম। একটু ঘুরিয়ে নিলাম এবং এটিকেও ব্যাকএন্ডে পাঠিয়ে দিব। অ্যাডজাস্ট করে নিচ্ছি, আপনারা আপনাদের ডিজাইন অনুযায়ী করে নেবেন। and then এখন আমি একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম, এটিকে বড় করে নেবেন এবং এটিকে ব্যাকএন্ডে পাঠিয়ে দিব। ব্যাকে পাঠানোর পরে আমি কালারটি ব্যাকগ্রাউন্ডের ডিজাইন রিলেটেড কালার দিয়ে সেট করে দিব। একটু দেখে নিচ্ছি কোন কালারটা দিলে ভালো হয়। আমি এই কালারটি চুজ করে নিলাম এবং ব্যাকগ্রাউন্ডটি সেট করে নিয়েছি। আপনারা পছন্দ অনুযায়ী করে নেবেন। এটির ট্রান্সপারেন্সি আমি একটু বেশ কিছুটা কমিয়ে দিলাম যতটুকু আমার ভালো লাগছে। দেন আমি আর একটি এলিমেন্ট নিব, এই এলিমেন্টটিকে আমি বড় করে অ্যাঙ্গেল করব, একটু রোটেট করে হালকা প্লেস করে দেব কর্নার হিসাবে। আমি চাচ্ছি এটি কর্নারে থাকবে এবং এটি কালার হোয়াইট করে দিলাম। ডুপ্লিকেট করে নিচের অংশে এটিকে বসিয়ে দিচ্ছি। একটু সেটিং করে নিচ্ছি দুইটিকেই মেজারমেন্টটি। এখন একটি রেক্টাঙ্গেল বা শেপ নিলাম, এটিকে আমি রোটেট করে একটু বড় করে নিব। আমি চাচ্ছি এই কর্নারের অংশটি রেড কালার করতে। এটি অন্যভাবেও করা যেত, আমি এভাবে করলাম। এই কাজটিও বিভিন্নভাবে করা যায়, আমি এইভাবে করে নিলাম এবং এই শেপটি আমি ডুপ্লিকেট করে নিব এবং নিচের অংশে বসিয়ে দিব। জুম করে নিচ্ছি যাতে করে আমার কাজের সুবিধা হয়। জুম করে কাজ করলে প্লেসমেন্টগুলো নিখুঁত হয়। দুপাশেই আমি এলিমেন্টটি সেট করে নিলাম and then আরেকটি এলিমেন্ট নিয়ে নিলাম, একটি ব্রাইট লাইট। এটিকে আমি নিয়েছি যাতে পিছনের সিনারিটা উজ্জ্বল হয় এবং এটিকে ব্যাকএন্ডে পাঠিয়ে দিলাম। এখন আমি এটির লাইটটির কালারটি চেঞ্জ করে দিলাম, ডিজাইন রিলেটেড কালার দিয়ে দিলাম। আগের চেয়ে আরো বেশি ভালো লাগছে, হোয়াইটের চেয়ে ইয়েলো কালারটা বেশি ফুটে উঠেছে এবং এটিকে একটু ট্রান্সপারেন্সি কমিয়ে দিলাম। আপনারা আপনাদের ডিজাইন অনুযায়ী করে নেবেন। আমি আমার প্রয়োজন মতো অ্যাডজাস্ট করে নিচ্ছি ট্রান্সপারেন্সিটাকে, দেন এতটুকু রাখলাম। এখন আমি একটি
রেডি টেক্সট নিয়ে নিলাম। এটিকে কাস্টম টেক্সটও নেওয়া যায় আপনার ইচ্ছে মতো। আর একটি ফন্ট আমি নিয়ে নিব, এটিকে এই ফন্টটি নিয়ে নিলাম। এখন আমি ফন্টটিকে চেঞ্জ করছি, একটি ফন্ট খুঁজে নিচ্ছি। হ্যাঁ, এই তো আমি এই ফন্টটিকে চুজ করে নিলাম। ক্যাপ লক দেখে নিলাম, এটা এভাবেই ঠিক আছে। এটিকে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি মেজারমেন্ট, and then প্রয়োজন মতো করে নিচ্ছি। আপনারা আপনাদের ডিজাইন অনুযায়ী সব ঠিকঠাক করে নেবেন। আমি ফন্টের কালার চেঞ্জ করে দিলাম এবং এই ফন্টটিকে উপরের দিকে উঠিয়ে একটু অ্যাঙ্গেল করে দিলাম। অ্যাঙ্গেল করে দিয়ে আমি এই ফন্টটিকে একটু বড় করে নিলাম এবং এটিকে আমি একটু ছোট করে পজিশন করছি। যতটুকু দরকার ডিজাইনের সাথে যতটুকু যায়, হোয়াইট স্পেস বজায় রেখে যতটুকু বড় ছোট করা যায় আমি সেগুলো চেক করে মেনটেন করে করছি। আপনারা এগুলো অবশ্যই মেনটেন করে নেবেন। and then আমি লেখাটি চেঞ্জ করে দিলাম। এটিকে আবার আমি অ্যাডজাস্ট করছি এবং চেষ্টা করছি যাতে ডিজাইনটি আরেকটু সুন্দর করা যায়। আপনারা যদি ইন ডিটেইল জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কি করে কাস্টম ফন্ট করতে হয়, যে কোনো কালার করা যায়, সব কিছু ইন ডিটেইলে আমি আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। তো আমি লেখাগুলোতে এই পজিশনে রাখছি, প্রয়োজন অনুযায়ী চেঞ্জ করে নিব। আপনারা যদি অ্যালাইনমেন্ট কি, পজিশন কি জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের সব স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। এখন আমরা একটি অফার ট্যাগ ইউজ করব। রেডি অফার ট্যাগ দিয়ে দিচ্ছি আমি ইন শর্ট, যাতে ভিডিও লং না হয়। এই অফার ট্যাগ কিভাবে তৈরি করতে হয় সব কিছু ইন ডিটেল জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। প্রত্যেকটি জিনিসই খুব ইজি, আপনারা সহজেই করতে পারবেন। যারা ডিজাইন হতে চান কিন্তু ফটোশপ ইলাস্ট্রেটর ভয় পান তাদের জন্য এই ক্যানভা। তো আমি সোশ্যাল মিডিয়া লিংক অ্যাড করে দিব আইকনগুলো এবং এগুলোকে ডিজাইন রিলেটেড কালার করে দিব। আপনারা আপনাদের ডিজাইন অনুযায়ী করে নেবেন এবং আমি প্রত্যেকটি কালার চেঞ্জ করে দিলাম। এই আইকনগুলোর কালার কিভাবে চেঞ্জ করতে হয় জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। আইকনগুলোকে আমি এখন চেঞ্জ করে অ্যাডজাস্ট করে নিব কোথায় বসবে। মোটামুটি এইরকম, আরও অনেক কিছু করা যায়, তা আমি আপাতত এরকমই রাখছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করবেন। তো ডিজাইনটি দেখতে কিছুটা এরকম দেখাবে। আশা করি আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।